এক কাপ আটা দিয়ে দুর্দান্ত নরম তুলতুলে স্বাদের মিষ্টি আজকে শেয়ার করব আপনাদের কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল আরজুস কিচেন 93-এ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন একটি অসাধারণ মিষ্টির রেসিপি যা এক কাপ আটা দিয়ে তৈরি করা যায়। বাইরে থেকে হালকা, ভেতরে একদম নরম তুলতুলে, আর স্বাদে এতটাই মজাদার যে একবার খেলে বারবার ইচ্ছে করবে খেতে। সবচেয়ে ভালো বিষয় হলো এই মিষ্টি তৈরিতে খুব বেশি উপকরণ লাগে না এবং খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি ধাপে ধাপে সব টিপসগুলো শেয়ার করার চেষ্টা করব। চুলায় প্রথমে ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ আমি পানি নিয়েছি, আর এখানে 1 চামচ পরিমাণ আমি ঘি নিয়েছি। যে বাটিতে আপনারা পানি নেবেন সেই বাটির পরিমাপে কিন্তু আটাটা আপনারা নেবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে পানিটাকে বলক তুলে এখানে আটা দিয়ে ময়াম করে নিতে হবে। আর এখানে মূলত আটা দিয়ে আমি মিষ্টিটা তৈরি করতে চলেছি, আর সেজন্য আমি এখানে সেই কাপেরই মেপে 1 কাপ আমি আটা দিয়ে দিয়েছি। আটা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। যেমন আমরা রুটি খাই সেভাবেই কিন্তু রুটির মতো করে ডোটা তৈরি করে নিতে হবে। একটু আমি হালকা হালকাভাবে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, আর সম্পূর্ণটা আটা যাতে সিদ্ধ হয়ে যায়, আর সেজন্য আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারেন, তবে আমি এখানে রুটি খাওয়ার যে আটাটা আছে সেটাই আমি ইউজ করেছি, রুমি যেটা আছে সেটাই আমি ইউজ করেছি। আর এখানে সুন্দরভাবে বারে বারে আমি কিন্তু আটাটা দিয়ে ময়ামটা তৈরি করে নিয়েছি। আর এখানে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে ডো তৈরি করে নেব। 5 মিনিট রেস্টে রেখে আমি একটু ঠান্ডা করে নেব। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা স্টার্ট করার অনুরোধ রইল। এখানে সুন্দরভাবে ঠান্ডা করে নিয়ে এরপরে কিন্তু আমি এখানে ঘি দিয়ে দেব, আর ঘি দিয়ে সুন্দরভাবে এখানে ময়াম করে নেব। মিষ্টিটা স্বাদ হওয়ার জন্য এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি 2 চামচ, আপনারা এখানে নাও দিতে পারেন, অপশনাল। আর এখানে আমি ঘি ব্যবহার করছি 1 চামচের মতো দিয়ে তারপরে আমি এগুলোকে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। একদম মুথে মুথে সুন্দরভাবে মেখে ডোটা তৈরি করে নিতে হবে যাতে সম্পূর্ণটা একদম মিশে যায়। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এগুলোকে মেখে মুথে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন আমি 2 বারে এই ঘিটা ব্যবহার করেছি, দিয়ে সুন্দরভাবে এটাকে আমি মেখে একদম সুন্দর ডো তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 1 চামচের 4 চামচের 1 ভাগ আমি বেকিং পাউডার দিয়েছি, দিয়ে সুন্দরভাবে আবারও ডো তৈরি করে নিচ্ছি যাতে একদম মিশে যায় আটার মধ্যে। বেকিং পাউডারের যে দানা দানা ভাবটা যাতে ভেতরে না থাকে, আর সেজন্যই আমি একটু ধৈর্য সহকারে একটু মেখে মুথে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিচ্ছি। সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে দেখুন। এখন আমি এগুলো মিষ্টির শেপ দেব, আর মিষ্টির শেপ দেওয়ার জন্য আমি এখানে লেচি কেটে নেব, আর লেচি কেটে আস্তে আস্তে সম্পূর্ণটা আমি মিষ্টির শেপ দিয়ে নেব। এটা কিন্তু আমি লম্বা লম্বা করেই মিষ্টির শেপটা দিয়ে নেব। আটা দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায়, আপনারা যদি না ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন না। এতটা মজা এবং এতটাই নরম তুলতুলে একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন বাসায়, খুবই ভালো লাগবে খেতে। দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা যখন বানানো হবে তখন তো কেউ বুঝতেই পারবে না যে এটা আসলে আটা দিয়ে মিষ্টি তৈরি করা হয়েছে। দেখুন আমার সম্পূর্ণটা তৈরি হয়ে গেছে। আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা তেল আমি সামান্য একটু গরম করে নিয়েছি। প্রথমে কিন্তু একটু গরম করে নিতে হবে, বেশি গরম তেলে কিন্তু এই মিষ্টির ইয়াটা ছাড়া যাবে না। একটু গরম করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। একটু 5 মিনিটের মতো আমি এভাবে ভেজে নেব। যখন একটু ফুলে যাবে সম্পূর্ণ মিষ্টিগুলো তখন আমি চুলার ফ্লেমটা বাড়িয়ে দেব, দিয়ে একদম ডুবো তেলে আমি ভেজে নেব। আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। আমার যখন এগুলো ফুলে উঠেছে, একদম তেলের উপর ভেসে উঠেছে, তখনই কিন্তু আমি একদম বেশি ফ্লেম দিয়ে এই মিষ্টিগুলো কড়া করে ভেজে নিয়েছি। যখন একটু গোল্ডেন কালার চলে এসেছে তখনই কিন্তু আমি এই মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছি, আর একটু আঁচ দিয়ে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখন তেল ছাড়িয়ে সুন্দরভাবে এগুলোকে উঠিয়ে নেব।
নতুন বন্ধুরা যারা অলরেডি আমার চ্যানেলে চলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন ইউনিক ভিডিও রেসিপিগুলো চলে যাবে আপনার কাছে এবং সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারেন। এবং বেশি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমার সম্পূর্ণ মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমার 2 ব্যাচের মিষ্টি আমি ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। প্রথমে যে মিষ্টিগুলো রেখেছিলাম তার উপরে আমি এগুলো দিলাম, দিয়ে সুন্দরভাবে আমি সম্পূর্ণটা ভেজে নিয়েছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর শিরাটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর 1 কাপ পরিমাণ চিনির জন্য আমাকে এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আর এখানে দারুচিনি এলাচ দুটো দিয়ে দিয়েছি। আর চুলার ফ্লেমটা বাড়িয়ে সুন্দরভাবে এটাকে কুক করে নেব। বেশি কুক করার দরকার নেই, এখানে যদি চিনিটা গলে যায় তাহলেই হবে। বলক তুলে সুন্দরভাবে চিনিটা আমি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তখনই কিন্তু আমার এটা শিরাটা রেডি হয়ে যাবে। আর শিরাতে আমি সেই মিষ্টিগুলো দিয়ে দিব তলানিতে যাতে না লেগে যায়, আর সেজন্য আমি একটু নেড়ে চেড়ে মিষ্টি শিরাটা তৈরি করে নিচ্ছি। আর এগুলো আমি এক এক করে মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। আর এখানে আমি 1 মিনিটের মতো জাল করে নেব। এখানে জাল না করলেও হবে, কিন্তু আমি আমার কাজের সুবিধার্থে আমি এখানে জাল করে নিয়েছি 1 মিনিট পরিমাণ। আপনারা এখানে 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে গরম শিরাতে ভিজিয়ে রাখলেও চলবে। আমি এখানে বলক তুলে নিয়েছি আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। এখানে কিন্তু বেশি জাল করা যাবে না, 1 মিনিট পরিমাণ জাল করে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আপনারা 15 মিনিট রেখে দেবেন। বেশি জাল করলে কিন্তু এই মিষ্টিটা একদমই গলে যাবে আর দেখতেও ভালো লাগবে না, খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না। আর সেজন্য আমি চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন কতটা সুন্দর আমার এই মিষ্টিটা তৈরি হয়ে গেছে, এতটা লোভনীয় হয়েছে। নরম তুলতুলে আটার এই মিষ্টিটি আপনারা একবার কাউকে যদি বানিয়ে খাওয়ান না, তাহলে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এই রেসিপির জন্য। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। বাইরে থেকে আর মিষ্টি কেনার কি দরকার আছে, সুন্দরভাবে যদি আপনারা এই আটা দিয়ে এই মিষ্টিটি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং সবার উপকারে আসবে। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুন এবং পুরনো বন্ধু যারা সবসময় আমার ভিডিওতে কমেন্ট রাখেন এবং অনেক ভালোবাসা দিয়ে থাকেন, তাদেরকেও কিন্তু অনেক ভালোবাসা। দেখুন অনেক সুন্দর একটা লোভনীয় মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। আমি ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা ভেতরে ফ্লাফি এবং কতটা নরম হয়েছে এবং রস ঢুকে একদম টইটুম্বুর হয়েছে। অনেক সুন্দরভাবে ভেতরটাও কিন্তু অনেক সুন্দরভাবে নরম হয়েছে। দেখুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।